আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা আইটেম। এটা অনেকটা গ্রাম বাংলার একটা রান্না আছে, সেটার নাম হচ্ছে ভাপান। ওটা ভাপ দিয়ে তৈরি করা হয়, অনেকটা সেই রকমই। কিন্তু সবার কাছে ভাপ দেওয়ার মতো পর্যাপ্ত জিনিসপত্র না থাকলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। এর টেস্ট কিন্তু ভাপানের থেকে অনেক অনেক বেশি হয়। খুব সিম্পল একটা রান্না, কোনো মশলা ছাড়াই কী যে মজা এটা খাইতে, না বানায় খেলে বুঝবেন না। তা আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে পোলার চালের খুদ নিয়ে নিছি। এগুলো ৬০-৬৫ টাকা করে পাওয়া যায়, যে কোনো বড় মুদির দোকানে পাবেন। এগুলো নিয়ে নিছি আমি এখানে ২ কাপ। এখানে ১ কাপ দেশি মসুরের ডাল আমি ঘন্টাখানেক যাবত ধুয়ে ভালো মতো পানিতে ভিজে রাখছিলাম, যাতে একটু জলদি সিদ্ধ হয় আর কি। আমি ভালো করে ধুয়ে পানিটা ফেলে নিছি। আমি এখানে প্রচুর সবজি ব্যবহার করতেছি গাজর, আলু, বরবটি, ফুলকপি, মটরশুঁটি, ইচ্ছা করলে শিমও দিতে পারেন। এগুলাকে আমি ছোট ছোট এইভাবে করে কেটে নিয়েছি। গাজর আলুগুলাকে এই যে দেখেন এরকম করে, আর ফুলকপিগুলাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো মতো ধুয়ে নিয়েছি সবগুলাকে। এখানে প্রতিটা প্রায় ১.৫-২ কাপের মতো করে আছে। যার যার পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন। আমি এখানে একটা সসপ্যানে ৭ কাপ পানি ফুটাই নিয়েছি। আমি ২ কাপ দিচ্ছি হচ্ছে খুদের চাল, ১ কাপ মসুরির ডাল, এই জন্য আমি ৭ কাপ নিয়েছি পানি। আর যা সবজি আছে, সবজি তো এমনি পানি ছাড়বে। যাই হোক, পানিটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। খেয়ে দেখি নুনটা ঠিক মতো হয়েছে নাকি। আর সামান্য একটু লবণ লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডালগুলা। সমস্ত সবজিগুলা, কয়টা কাঁচামরিচ, লাল মরিচ একটু ভেঙে দিয়ে দিই। চালগুলা ধুয়ে মাত্র পানি ঝরাই নিলাম, সেইটা একটু নেড়ে দিতে হবে চালগুলা, যাতে নিচে তলে লেগে না যায়। এখন এটা খোলাই জাল দিব, এটা বলক আসা পর্যন্ত। বলক এসে পানিটা যাতে একটু কিছুটা কমে যায় আর কি। ভালো মতো ফুটে উঠছে। এখন ৪-৫ মিনিট আমি এটাকে জাল দিব, একটু নেড়ে নেড়ে দিব, যাতে তলায় লেগে না যায়। তলার দিকে চালগুলা পড়ে থাকে, তো ওগুলো অনেক সময় লেগে যেতে পারে। যখন এটা প্রায় শুকনা হয়ে যাবে, অল্প একটু পানি দেখা যাবে, তখন আমি এটাকে ঢেকে দিব। এখন আমি চুলার জালটাকে হাই থেকে মিডিয়ামে নিয়ে আসি। মিডিয়ামে এটাকে জাল দিয়ে খুব বেশি সময় লাগবে না, চালগুলা খুব দ্রুত পানি টেনে নিবে। ৪-৫ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আর কি। মিনিট ৫ পরে এই পানিগুলা কিন্তু টেনে গেছে, উপরে একটু পানি পানি দেখা গেল। আমি যখন নেড়ে দিব, দেখেন নিচের দিকে প্রায় শুকায় গেছে, আর পানি দেখতে পাবেন না। তা ভালো মতো মিশায়, যে নিচের দিকে প্রায় শুকনাই হয়ে গেছে। এখন এটাকে সমান করে আশেপাশে কোনো চাল টাল লেগে থাকলে এগুলো ছড়াই দিয়ে আর কি। আমি এটাকে এখন ঢেকে আমার চুলার সবচেয়ে কম জালে দমে রাখবো প্রায় ২০-২৫ মিনিটের মতো। ২০ মিনিট হলেই হয়ে যাবে। এর মাঝখানে ঢাকনাটা আমি খুলবো না। আমি চুলার জালটা আপনাদের দেখা দিচ্ছি। তো এই দেখেন আমার চুলার জালটা চুলার সবচেয়ে কম জালে আছে, প্রায় নিভু বলতে পারেন। এরপরেই হয়তো চুলা নিভে যাবে না কমাইলে। যাই হোক, এই জালে আমি এটাকে ২০-২৫ মিনিট দমে রাখবো। চালগুলোকে দমে রাখার প্রায় ২০-২২ মিনিট পরে আমার একটা বাগার বানিয়ে নিতে হবে। সেই জন্য আমি একটা ফ্রাই প্যানে ৪ টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিছি। ওর মধ্যে ৪-৫টা শুকনো মরিচ আমি একটু কেটে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব এটাকে। এটাই হবে আমার বাগার আর কি। মরিচগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠাই নেই। এটাকে আমার ওই চালগুলোর উপরে ঢেলে দিতে হবে। প্রায় ২৫ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিই। এখন দেখি কি অবস্থা। দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলা। এখন এর উপরে আমার এই বাগারটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এখন এর সাথে একটু ভালো মতো মিশাই দিব আলতো হাতে, কারণ প্রথম গরম থাকা অবস্থাটা কিন্তু একটু নরম থাকে। উপর নিচে করে দিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় মিনিট ১০। একটু ঠান্ডাও হয়ে যাবে, আর সরিষার তেলের ফ্লেভারটাও চতুর্দিকে চলে যাবে।
তারপর আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার শীতের সবজি আর পোলার চালের খুদ দিয়ে অনেকটা ভাপানি টাইপের একটা রান্না। কি যে মজা এটা খাইতে, কোনো মশলা ছাড়াতে এত মজার রান্না করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। এই ঠান্ডা ঠান্ডা দিনে সকালের নাস্তা কিংবা যে কোনো সময় পোলাপান নিয়ে তামা করে খায়া ফেলাইতে পারবেন। সত্যি করার তো এটা বাচ্চা বড় সবাই কিন্তু কেড়ে কেড়ে খাবে, এতই মজা। একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন, একদম কম খরচে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।